নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের রিনিউয়াল শুরু হয়েছে। আপনাকে রিনিউয়াল করতে হবে কি হবে না, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন, আজকে সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেব। নমস্কার, আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ইওর ওয়ে টু সাকসেস। প্রথমে আপনাকে চলে আসতে হবে ইউজি রিনিউয়ালের পোর্টালে। আমি এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে তিনটে অপশন দেখতে পাবেন: ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনিউয়াল, চেক পেমেন্ট স্ট্যাটাস, প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। তো প্রথমে যে অপশনটা দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর ইউজি অ্যান্ড বিডিপি রিনিউয়াল, আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করবেন, তারপরে আবার এখানে ক্লিক করবেন, তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল। আপনাকে প্রথম অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে দিতে হবে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ। আমি সেই স্টুডেন্টের এনরোলমেন্ট নম্বরটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি আবার স্টুডেন্টের ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। আমার এখানে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটা লগ ইন অপশন লেখা আছে। আপনাকে এবার এই লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলেই স্টুডেন্টের সমস্ত ডাটা চলে আসবে আপনার সামনে। তার এনরোলমেন্ট নম্বর, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নম্বর, ক্যান্ডিডেট নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, গার্জেন নেম, কোন কলেজে পড়ছে, কোন সাবজেক্ট নিয়ে পড়ছে, মোবাইল নম্বর ইত্যাদি। তারপরে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে টোটাল অ্যামাউন্ট টু বি পেড ৩৯০০ টাকা দেখাচ্ছে। অ্যাকচুয়াল কোর্স ফি ফর থার্ড ইয়ারের ৩৩০০ টাকা এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস ৬০০ টাকা। টোটাল দেখাচ্ছে ৩৯০০ টাকা। তাহলে এই স্টুডেন্টটাকে ৩৯০০ টাকা থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করতে হবে এখানে দেখাচ্ছে। এবার আপনার যদি রিনিউয়ালটা করা থাকে তাহলে কিন্তু এই অপশানটা দেখাবে না। এখানে আর একটা নতুন অপশান আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই উইশ টু গো। এখানে ক্লিক করবেন। যদি আপনি প্রিন্টেড এসএলএম এবং ইএসএলএম সিলেক্ট করেন তাহলে আপনাকে দিতে হবে ৩৯০০ টাকা রিনিউয়াল করার জন্য। এবার আপনি যদি শুধুমাত্র এখানে ইএসএলএম সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন ২৯৫১ টাকা লাগছে রিনিউয়াল করার জন্য। ৯৪৯ টাকা কম লাগছে রিনিউয়াল করার জন্য। তার মানে কি, যদি আপনি এখানে ইএসএলএম সিলেক্ট করেন তার মানে আপনি কলেজ থেকে বই নিতে চাইছেন না, তার জন্য এখানে আপনাকে দিতে হবে ২৯৫১ টাকা। এবার আপনি যদি কলেজ থেকে বই নেন তাহলে প্রিন্টেড এসএলএম যদি সিলেক্ট করেন তাহলে এখানে দিতে হবে ৩৯০০ টাকা। আশা করব আপনারা বুঝতে পারলেন। অনেক স্টুডেন্ট এই ব্যাপারটা বুঝতে পারছে না, বা যেখান থেকে তারা ফর্মটা ফিল আপ করছে তারাও বুঝতে পারছে না যে প্রিন্টেড এসএলএম বা ইএসএলএম ব্যাপারটা কি। তো আমি আপনাদের বুঝিয়ে দিলাম। যদি প্রিন্টেড এসএলএম অ্যান্ড ইএসএলএম এই অপশানটা সিলেক্ট করেন, অর্থাৎ প্রথম অপশানটা সিলেক্ট করেন, তার মানে আপনি কলেজ থেকে বই নিতে চাইছেন, তার জন্য এখানে আপনাকে দিতে হবে ৩৯০০ টাকা। এবার আপনি যদি কলেজ থেকে ভাবেন যে না বই নেব না, শুধুমাত্র যেটা পিডিএফ কপি বই আছে সেটা আমি নেব অ্যাপের মাধ্যমে, তাহলে নিচের অপশানটা সিলেক্ট করবেন এবং আপনার যে রিনিউয়ালের ফিজ আছে সেটা ২৯৫১ টাকা হয়ে যাবে। এখানে ৯৫০ টাকা মতো কিন্তু কমে যাবে। আশা করব আপনারা বুঝতে পারলেন আপনাকে রিনিউয়াল করতে হবে কি হবে না, কিভাবে বুঝবেন, এবং আপনি যদি কলেজ থেকে বই নিতে চান তাহলে কত টাকা দিতে হবে, এবং কলেজ থেকে যদি বই না নিতে চান তাহলে কত টাকা দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সকল প্রকার ইনফরমেশন পাওয়ার জন্য, নোট এবং সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে সঠিক মূল্যে উন্নত মানের কমনযোগ্য নোট সাজেশন পাওয়া যায়। ধন্যবাদ।